নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো। খুব সহজভাবে কিন্তু পকোড়াটা বানাবো, কোনো রকম ঝামেলা ছাড়াই, আর কয়েকটা মাত্র উপকরণে। যারা ফুলকপি একদম পছন্দ করে না তাদেরকে এই পকোড়া বানিয়ে খাওয়াবে, তারা ভীষণ পছন্দ করবে। চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের পকোড়া রেসিপি। প্রথমে কিন্তু ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, হালকা ভাপ দিয়ে নেব। অল্প একটু কড়াইয়ে জল দিয়ে দিলাম। এবার ফুলকপিটাকে ধুয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড মাত্র ফুলকপিটাকে ভাপিয়ে নিতে হবে, খুব গলিয়ে ফেললে কিন্তু হবে না। কয়েক সেকেন্ড পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এটা তোমরা আন্দাজ করেই কিন্তু ফুলকপির ঢাকাটা খুলে নেবে। জলটা ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি ফুলকপিটা। এবার কিছু মশলা মাখাচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর গ্রেট করে রাখা আদা 1 চামচ। কালারের জন্য হলুদ গুঁড়ো, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি এর মধ্যে দেব, লবণটা অবশ্যই আন্দাজ করে দেবে, দিয়ে দিচ্ছি একটু মুচমুচে করার জন্য চালের গুঁড়ো 2 চামচ। আর এখন দিয়ে দিচ্ছি বেসন 3 চামচ। তো বেসন যদি প্রয়োজন হয় আরো কিন্তু দিতে হবে। আমি কিন্তু কালারের জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, এটা পুরোপুরি অপশনাল। আর একটু জোয়ান হাতে তালুতে ঘষে নিয়ে দিয়ে দিলাম, ভীষণ ভালো লাগে জনের ফ্লেভারটা। এবার সবকিছুকে একসঙ্গে মাখিয়ে নেব। অল্প একটু জল কিন্তু দিতে হবে, আর শুকনো শুকনো করে মাখো মাখো করে মাখিয়ে নিতে হবে, যেন বেসন চালের গুঁড়ো সমস্ত মশলা ফুলকপির গায়ে বেশ মাখো মাখো হয়ে মাখা হয়। খুব ঢিলে করে কিন্তু মাখবো না, মাখাটা একটু লক্ষ্য করো। অল্প করে জল নেবে আর মাখাবে। তো মাখা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো, এভাবে মাখিয়ে নেবে। চলো এবার ভেজে নেবার পালা। আমি কিন্তু সরষের তেল দিয়ে ভাজছি, তোমরা চাইলে সাদা তেলে ভাজতে পারো। তেলটা গরম করে নিয়ে ফুলকপির পকোড়াগুলো ভেজে নিচ্ছি। অল্প করে দেবো, গাদাগাদি করে দেব না। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করব, একটু হালকা লাল হয়ে যাওয়া অবধি অপেক্ষা করেছিলাম। এখন উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আবারও সেকেন্ড পিঠটাও একইভাবে কিন্তু ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড মধ্যেই কিন্তু এই ফুলকপিগুলো ভাজা হয়ে যায়, খুব দেরি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা বানাবে দেখবে একদমই কম সময়ে ক্রিস্পি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, এভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করবে, আর দেখবে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজতে হবে না। এখন তেল ঝরিয়ে একে একে উঠিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে একটু পোড়া পোড়া লাগবে, খেতে ভালো লাগবে না। তা এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো কিন্তু দেখবে আগে একটু ভাজা হয়ে যায়, সেগুলো আগে উঠিয়ে নেবে, তারপরে একে একে সবগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। একইভাবে আমি বাকি ফুলকপিগুলো পকোড়া বানিয়ে নেব। তো তোমরাও এভাবে বানাবে, খুব সহজ সহজ পদ্ধতিতেই বানালাম। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, গরম গরম একদম মুচমুচে। খালি মুখে এমনি এমনি দেখবে সবাই খেয়ে ফেলবে। তো সবসময় ফুলকপি রান্না না খেয়ে মাঝে মধ্যে এভাবে পকোড়া বানিয়ে খাও, সবাইকে খাও, প্রশংসাই করবে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। আর এই সহজ রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।